ড্রামার শুরুতেই দেখানো হয় সুজান নামের একটি মেয়ে তার মাকে ঘুম থেকে ডাকছে। বাচ্চাটি তার মায়ের শরীর ঠান্ডা দেখে তার মাকে কম্বলে জড়িয়ে ধরে। তারপর সে টবে লাগানো গাছের কাছে গিয়ে বলে, গ্র্যান্ডপা মায়ের খেয়াল রাখবে। এই পর্যায়ে আমরা জানতে পারি সুজান গাছের সাথে কথা বলতে পারে এবং তাদের কথা শুনতেও পারে। সুজান ভাবে তার মা ঘুম থেকে উঠলে ক্ষুধার্ত থাকবে, তাই সে মায়ের জন্য খাবার কিনতে বাইরে যেতে গেলে পাশের বাড়ির গ্র্যান্ডমা সেখানে আসে। সে সুজানকে দেখে বলে, তুমি এত নোংরা হয়ে আছো কেন? তোমার মা কোথায়? বাচ্চাটি জানায় তার মা 3 দিন ধরে ঘুমোচ্ছে। সেটা শুনে গ্র্যান্ডমা তার মায়ের কাছে গিয়ে দেখতে পায় তার মা মারা গেছে। এরপর সে পুলিশকে কল করে। পুলিশ এসে সুজানকে আর তার মায়ের ডেড বডিকে সেখান থেকে নিয়ে যায়। নেক্সট সিনে দেখানো হয় পুলিশ স্টেশনে তার মায়ের অন্তিমোষ্টি সম্পন্ন হয়েছে। একটা মহিলা পুলিশ তার মায়ের অ্যাশ একটা বক্সে ভরে তাকে দিয়ে বলে, এটা তোমার মা। সুজান বলে, তার মা তো অনেক বড়, এই ছোট্ট বক্সে সে কিভাবে আছে? তখন ফাহিম নামের একজন বিজনেসম্যান সেখানে উপস্থিত হয় একটা কেসের বিষয়ে কথা বলার জন্য। মহিলা পুলিশ সুজানকে বলে, মা ছাড়া তোমার আর কে আছে পরিবারে? সুজান বলে, বাবা আছে আর একজন আঙ্কেল আছে। তিনি তখন সুজানের বাবাকে কল করে, কিন্তু সুজানের বাবা তার বউয়ের বিষয়ে কথা শুনতেই ফোনটা কেটে দেয়। তারপর সুজানের মামাকে কল দিলে সেও সেম ভাবেই রিয়েক্ট করে। তারা কেউ সুজানের ব্যাপারে সুজানের রেসপন্সিবিলিটি নিতে রাজি হয় না। তাদের এসব কথা শুনে সুজান বলে, আমি আগে থেকেই এসবের ইউজ টু। তাদের এসব কথা পেছন থেকে ফাহিম এই ড্রামার মেইন লিড আর তার অ্যাসিস্ট্যান্ট সব শুনে নেয়। সে সুজানকে এসে বলে, আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই। আশেপাশে টবে রাখা গাছগুলো সুজানকে বলছিল সে বিজনেসম্যান ওয়ার্ল্ডের একজন কোল্ড সিইও। সবাই তাকে ভয় পায়, সে একটা ডেভিল, তাকে দেখি অনেক ক্রুয়েল মনে হয়, তার সাথে তুমি যেও না। কিন্তু সুজান তার কথা একদমই শুনে না। সে ফাহিমকে বলে, তুমি আসলেই আমার বাবা হতে চাও? ফাহিম বলে, হ্যাঁ। তারপর নিজের কোট সুজানকে পরিয়ে দেয়। সুজানকে কুলে করে সেখান থেকে নিয়ে চলে যায়। সিন কাট হয়ে ফাহিমের বাড়ি দেখানো হয়। সেখানে তার মা তার ভাইদেরকে বলছিল, তোমাদের বউ আর তোমরা কেউ কাজের না, কেউ আমাকে একটা মেয়ে নাতনি এনে দিতে পারোনি। আসলে ফাহিমের মায়ের 4 ছেলের মধ্যে বড় দুজনের বিয়ে হলেও তাদের মধ্যে কেউ কন্যা সন্তান জন্ম দেয়নি। তাদের দুজনেরই ছেলে সন্তান এসেছে। আর ফাহিম তো সারাদিন এত কাজ করে যে তার বিয়ে করার সময় হয় না। ফাহিমের মা বলে, আমি কবে আমার নাতির সাথে খেলা করব। ঠিক তখনই ফাহিম বাড়িতে আসে। তার সাথে সুজানকে দেখে সবাই প্রশ্ন করে, এই বাচ্চাটা কার? ফাহিম জানায়, এটা রুশিলের মেয়ে। তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সে মারা গিয়েছে, তাই তার মেয়েকে সে নিয়ে এসেছে। এটা শুনে ফাহিমের মা বলে, আজ থেকে ও এই বংশেরই মেয়ে, আমার নাতনি। ফাহিমের ভাইয়েরা বলে, আমাদের ছেলেদের সাথে মিশতে ওর কোনো অসুবিধা হবে না তো? জবাবে ফাহিম জানায়, জি না, আমার মেয়ে ওদের বুলি করবে না। সুজেন বলে, আজ থেকে আমার বাবা আছে, আমার দাদিও আছে। এটা বলে গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে দেখানো হয় রাতে সুজেন তার মায়ের কথা মনে করে কাঁদছিল। ফাহিম তখন সেখানে এসে তাকে স্নো হোয়াইটের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সুজন জিজ্ঞেস করে, তার বাবা মা কি স্টার হয়ে গেছে? ফাহিম বলে, হ্যাঁ, সে স্বর্গ থেকে তোমাদের দেখছে। তারপর সে সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায় গ্র্যান্ডমা বাগান পরিচর্যা করছে। সে দেখতে পায় কিছু গাছ নিতিয়ে পড়েছে। তখন সুজন সেখানে এসে গাছটিকে গিয়ে জিজ্ঞেস করে তার কি সমস্যা হচ্ছে। তারপর গাছ কিছু ফুল সহ গ্র্যান্ডমার কাছে নিয়ে আসে সে। গ্র্যান্ডমা অবাক হয়ে বলে, এত বছরেও গাছে ফুল ফুটেনি, তুমি এটা কিভাবে করলে সুজেন? সে তখন বলে, চারা গাছটি তাকে বলেছে সে বাড়ির অন্য বারান্দায় তার আরেকটা বোন রয়েছে, সে তার সাথে দেখা করতে চায়। সুজন তাকে প্রমিস করে রোজ তার বোনের সাথে দেখা করিয়ে দেবে। তার এসব শুনে গ্র্যান্ডমা ভাবে বাচ্চাটা মনে হয় অনেক বেশি কার্টুন দেখে, তাই এসব কল্পনা করে এবং বলে। তখন সেখানে ফাহিম এসে সুজনকে গুড মর্নিং উইশ করে। সুজান তাকে জানায় যে সে তার মায়ের বাড়িতে ফিরে যেতে চায়, সেখানে তার মায়ের ফেলে রাখা যাওয়া জিনিসপত্র সে নিয়ে আসতে বলে। ফাহিম বলে সে যেতে পারবে না, কারণ আজকে সকালে তার
তার একটি মিটিং রয়েছে, কিন্তু গ্র্যান্ডমা তাকে জানিয়ে দেয় কোনো মিটিং এ তার নাতনির চেয়ে বড় না। ফলে বাধ্য হয়ে ফাহিম তাকে নিয়ে তার পুরনো বাড়িতে যায়। ফাহিমের রাজি হওয়া দেখে সুজান তো বলে, তুমি পৃথিবীর বেস্ট বাবা। সুজানদের পুরনো বাড়ি পৌঁছানোর পর ফাহিমের ফোনে একটা কল আসে, সে গাড়িতেই বসে থাকে আর সুজান তার মায়ের জিনিসপত্র আনার জন্য ভিতরে যেতে থাকে। তখন উপর থেকে তার মায়ের একটা স্কার্ফ নিচে পড়ে যায়। সুজান সেটা তুলতেই সামনে দেখতে পায় তাদের বাড়িওয়ালা। সে সুজেন আর তার মাকে বিভিন্ন আজেবাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে সে সুজানের গায়েও হাত তুলতে যায়। ফাহিম সেখানে এসে তাকে আটকে দেয় আর বলে, তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস দেখাও। তারপর সুজানকে বলে, তুমি ভেতর থেকে জিনিসপত্র নিয়ে এসো, আমি আঙ্কেলের সাথে একটু কথা বলি। সুজান চলে গেলে ফাহিম তার লোকদেরকে ওই বাড়িওয়ালাকে মারতে বলে। সুজান বাড়ির ভেতর থেকে ফিরে আসলে ফাহিম তাকে নিয়ে অফিসে মিটিং অ্যাটেন্ড করতে চলে যায়। অফিসে যাওয়ার পর সুজান রুমের বাইরে দাঁড়িয়ে দেখে তার বাবা অফিসের কর্মচারীদের সাথে রাগারাগি। তখন সেখানে টবে থাকা একটা গাছ সুজানকে বলে, তার বাবা অলমোস্ট 1 বছর ধরে একটা প্রজেক্টের পিছনে লেগে আছে, সেটা অন্য কোনো কোম্পানি আগে পাবলিশ করেছে আর তাদের সাহায্য করেছে ফাহিমের সব থেকে বিশ্বস্ত কর্মচারী উইমিং। সুজান তখন সে গাছটিকে নিয়ে ভেতরে গিয়ে তার বাবাকে বলে যে এই লোকটাই তোমাকে চিট করছে, সেই তোমাদের টেকনোলজির ব্যাপারে ইনফরমেশন লিক করেছে আর এসব কিছুর এভিডেন্স তার ফোনেই আছে। ফাহিম নিজের মেয়ের কথা বিশ্বাস করে উইমিং এর ফোন চেক করতে চায়। উইমিং বলে, আমি বিগত 10 বছর ধরে আপনার এখানে চাকরি করছি আর এই ছোট্ট একটা বাচ্চার কথা বিশ্বাস করছেন, আপনি আমাকে ডাউট করছেন। তারপর ফুলগাছটি সুজানকে জানায় যে সে গত ওয়েডনেসডে অফিস থেকে ফাইল চুরি করে প্রেসিডেন্টের কাছে নিয়ে গিয়েছিল এবং কোর টেকনোলজি সিংহাও গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। সুজান তারপরে সবকিছু তার বাবাকে বলে দেয়। উইমিং বলে, এই মেয়েটা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে আর তুমিও এতে বিশ্বাস করছো। আমি কত বছর ধরে তোমার কোম্পানির সাথে কাজ করছি, আমার ভাইয়ের মতো তুমি কি ভুলে গেছো তোমার সেই থিসিস ডিফেন্সের কথা, যখন তোমার পেপার পরিবর্তন হয়ে গিয়েছিল আর আমি তোমাকে সাহায্য না করলে তুমি তো কখনো গ্রাজুয়েটই করতে পারতে না। সুজান বলে যে আপনি স্কলারশিপ পাওয়ার লোভে বাবার ফাইল পরিবর্তন করে দিয়েছিলেন আর এই অপরাধে আপনার রুমমেটদেরকে ফাঁসিয়ে দিয়েছিলেন। তারপর ফাহিমকে বলে, বাবা ফোন চেক করে দেখো, এভিডেন্স ওনার ফোনেই আছে। তার কাছে এসব শুনে উইমিং মনে মনে ভাবে, আশ্চর্য, এই মেয়েটি এত সব কিছু কি করে জানলো। ফাহিম তখন উইমিং এর কাছে ফোন চাইলে সে নিজের আসল সত্যিটা স্বীকার করে বলে, তোমার এখানে চাকরি ওরা আমাকে প্রপোজ করেছে, ওর টেকনোলজি ওদেরকে দিয়ে দিলেই তারা আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেবে। ফাহিম তাকে বলে, বেরিয়ে যাও এখান থেকে বিশ্বাসঘাতক, এরপর আর তোমার চেহারাও আমি কখনো দেখতে চাই না। উইমিং বলে, এখন আমি তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তারা অলরেডি এই প্রজেক্টে নিয়ে কাজ শুরু করে, অতি শীঘ্রই তুমি ব্যাংকরাপ্ট হবে। তারপর ফাহিমের অফিসের কর্মচারীরা তাকে জানায় সে সিংহ গ্রুপের অলরেডি তার অফিসারের কর্মচারীরা তাকে জানায় যে সিংহাও গ্রুপ অলরেডি তাদের প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে, তাদের সকল রিসার্চ এখন ওয়েব হয়ে গিয়েছে, তাদের তো সবকিছু শেষ হয়ে গেল। মিটিং শেষে সে ফাহিম সুজানকে জিজ্ঞেস করে যে উইমিং এর ব্যাপারে এত কিছু কিভাবে জানলো। ফুলগাছ সুজানকে বলে, তাকে কিছু জানিও না, তাহলে তোমাকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে। কিন্তু সুজান তার বাবাকে সত্যিটা বলে দেয় আর ফুলগাছকে বলে সে আমার ভালো বাবা, তাকে ধোকা দেওয়াটা আমার ঠিক হবে না। তাকে এসব কথা শুনে ফাহিম মনে করে যে ওর ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি আর এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে। তারপর সে সুজানকে ড্রেস কিনে দিতে চায়, কিন্তু সেখানকার ড্রেসগুলো এতই বেশি এক্সপেন্সিভ ছিল তা দেখে সুজান সেগুলো কিনতে চায় না। ফাহিম বলে, তোমার বাবার কাছে অনেক টাকা আছে, তুমি এই ড্রেসগুলো কিনতেই পারো। তখন সুজান ড্রেসগুলো নিয়ে খুশি মনে বের হয়ে যাওয়ার সময় ছোট্ট একটা মেয়ে তার সাথে ধাক্কা খায়। তারপর সুজান তাকে সরি বললেও মেয়েটা তাকে বলে যে তুমি কি ব্লাইন্ড নাকি, আমার মতো গরিবের সাথে ধাক্কা খেয়ে আমার স্কার্টটাই নষ্ট হয়ে গেছে, আমার স্কার্টটা অনেক বেশি এক্সপেন্সিভ। এটা বলেই সুজানকে ধাক্কা দিয়ে সে নিচে ফেলে দেয়। সেখানেই মেয়েটির বাবা এসে তার মেয়েকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সুজান মেয়েটির বাবাকে দেখে পুরনো স্মৃতি মনে করতে থাকে, আসলে এই লোকটাই সুজানের বাবা আর সে কখনোই সুজানের সাথে এরকম ভালোভাবে কথা বলেনি। তারপর সেখানে ফাহিম এসে সুজানকে জিজ্ঞেস করে
যে সে ঠিক আছে কিনা, তার কোথাও ব্যথা লেগেছে কিনা। সুজান বলে সে একদম ঠিক আছে। ফাহিম তখন সেই মেয়েটিকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলতে থাকে, তোমার সরি বলতে হবে না, তুমি যেটা করেছো আমিও তোমার সাথে সেটাই করেছি। সুজানের বাবা তাকে দেখে ভাবতে থাকে, এই মেয়েটা যদি ফাহিমের মেয়ে হয়ে থাকে তাহলে সে দেখতে তার এক্স রুসালের মতো কেন। তখন সে ফাহিমকে বলে, এটা বাচ্চাদের ম্যাটার, আপনি এখানে ইনভলভ কেন হচ্ছেন। ফাহিম তখন বলে, বাচ্চাদের লড়াই না হয় তারাই করুক, আমরা বড়রা ম্যাটারটাকে সলভ করতে পারি। তারপর সুজানকে বলে, তুমি এখন ওই মেয়েটাকে একটা কিক করে দাও। তখনই সেখানে মেয়েটির মা চলে আসে আর সুজানকে দেখে চিনতে পারে যে সে রুসালের মেয়ে। সুজান তাকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই মহিলাটাকে মা অনেক পছন্দ করত। সে বাবার জীবনে আসার আগেই তার মা অনেক সুখী ছিল। রুসাল যাদের বাড়িতে বড় হয়েছে উনি তাদের বায়োলজিক্যাল মেয়ে, মানে সে রুসালের বোন। তার কারণে সুজানের বাবা তাকে অ্যাকসেপ্ট করেনি। তাদের সেখানে দেখে সুজান আনইজি ফিল করে, তাই সে ফাহিমকে বলে, বাবা আমি বাড়িতে যেতে চাই। তখন ফাহিম তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। গাড়িতে উঠে ফাহিম সুজানকে জিজ্ঞেস করে, তুমি কি ওই লোকগুলোকে চেনো? জবাবে সুজান বলে, হ্যাঁ উনি আমার বায়োলজিক্যাল ফাদার। তখন ফাহিম বলে, এই নতুন বছরে এত লোভী হওয়া যাবে না বাচ্চা, তুমি শুধুমাত্র যে কোনো একজনকে বাবা হিসেবে চুজ করতে পারো, হয় আমাকে না হয় ওনাকে। এখন বলো তুমি কাকে চুজ করতে চাও। সুজন বলে, অফকোর্স আমি তোমাকে, কারণ তুমি আমাকে প্রোটেক্ট করবে জানি। ফাহিম বলে, যেহেতু তুমি আমাকে বাবা হিসেবে মেনে নিয়েছো তাই এরপর তোমার মনে আর কারোর জন্য কোনো ধরনের খেয়াল আসবে না। আজকে থেকে সুজানের বাবা শুধুমাত্র ফাহিম। সুজান বলে, ঠিক আছে, কিন্তু আমার শুধুমাত্র মায়ের জন্য মন খারাপ হয়। আজকে সে এখানে থাকলে খুব কষ্ট পেত। ফাহিম তাকে জিজ্ঞেস করে, তুমি ওকে কষ্ট পেয়েছো? সুজান বলে, না, সে আমাকে তার জীবনে চায় না, তাই আমিও আর তাকে আমার জীবনে চাই না। ব্যাস, আমার কাছে অলরেডি পৃথিবীর বেস্ট বাবা আছে। তারা বাড়ি ফিরে লাঞ্চ করছিল, সে সময় ডাইনিং টেবিলে গ্র্যান্ডমা ফাহিমকে জিজ্ঞেস করে, আমি শুনলাম তোমার অফিসে কোনো প্রবলেম চলছে। ফাহিম বলে, হ্যাঁ ছোটখাটো একটা প্রবলেম তো চলছে, শুন, তবে আমি খুব তাড়াতাড়ি সেটা সব। গ্র্যান্ডমা বলে, এখন তোমার একটা মেয়ে আছে, তাই যা করবে ভেবে চিন্তে করবে। তখন সেখানে ফাহিমের ভাইয়ের ছেলেরা আসে। গ্র্যান্ডমা তাদেরকে বলে, তোমার বোনকে নিয়ে বাইরে খেলতে যাও, তার অবশ্যই খেয়াল রাখবে। তারা বাইরে ফুটবল খেলার সময় বলটা গড়িয়ে অনেক দূরে চলে যায়। সুজান বলটা আনতে গেলে সেখানে সুজানের সৎ বোন লিজা একটা মোটাসোটা কাজিনকে নিয়ে আসে। তারা এসে সুজানকে বুলি করতে শুরু করে। সুজান সেখান থেকে পালিয়ে আসতে চায়, মেয়েটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর দুজন মিলে তাকে মারতে শুরু করে। তখন সুজানের একটা কাজিন সেখানে এসে ছেলেটাকে মারতে শুরু করে, যার ফলে তাদের চারজনের মধ্যে একটা মারামারি সৃষ্টি হয়ে যায়। তখন সুজানের আরেকটা কাজিন এসব কিছু দেখতে পেয়ে ফাহিমের কাছে এসে সবকিছু জানিয়ে দেয়। তারপর ফাহিম দৌড়ে তার মেয়ের কাছে যায়, কিন্তু পৌঁছে দেখে সুজান আর তার কাজিন অলরেডি ওদের দুজনকে উচিত শিক্ষা দিয়ে ফেলেছে। সুজান তো তার সৎ বোনের লিজার চুলও ছিঁড়ে ফেলেছে। তখন সেখানে সে মেয়েটা মোটা ছেলেটার বাবা এসে বলে, ফাহিম তোমরা কি তোমার বাচ্চাটিকে এই পারিবারিক শিক্ষা দিয়েছ? তখন ফাহিমের ভাইয়ের ছেলেরা বলে যে মারামারিটা তো ওরা আগে শুরু করেছে, হেরে গিয়ে এখন আবার কমপ্লেন করছে। সুজানের দিকে তাকিয়ে লোকটা ভাবতে থাকে, তার চোখগুলো তো খুবই পরিচিত মনে হচ্ছে। তখন তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। রুসাল এক সময় তাকে বলেছিল যে সে যেহেতু তার মা বাবার বায়োলজিক্যাল মেয়ে না, তাদের নতুন মেয়ে ফিরে আসায় তারা কি তাকে আর ভালোবাসবে না। তখন সে রুসালকে বলেছিল যে যেই আসুক না কেন তারা সবসময় রুসালকে আগের মতোই ভালোবাসবে, তার জায়গাটা সবসময় এরকমই থাকবে। রুসাল তখন অনেক খুশি হয়ে বলেছিল যে তার ফ্যামিলি পৃথিবীর মধ্যে বেস্ট ফ্যামিলি। সে ভাবতে থাকে, এই মেয়েটাকে দেখে রুসালের কথা কেন মনে পড়ছে। লিসা তাকে বলে মামা, আর সে তখন বাস্তবে ফিরে আসে আর ফাহিমকে বলে এই জঙ্গলি মেয়েটাকে তুমি কোথায় পেয়েছো যে মানুষের চুল ছেড়ে দেয়। ফাহিম সুজানকে বলে, ভবিষ্যতে যদি তুমি কাউকে মারতে আসো তাহলে তুমি তাকে দ্বিগুণ মারবে, বাকিটা তোমার বাবা দেখে নেবে। সুজান বুঝতে পারে যে এই লোকটাই আসলে তার মামা। ফাহিম তাকে বলে, অন্যের বিজনেস আইডিয়া চুরি করে কতদিন চলবে। আর সুজানের মামা বলে, আমাদের প্রোডাক্ট তো ভালোই চলছে, তুমি নিজের ব্যাংকরাপ্টে
অপেক্ষা করো। তারপর ফাহিম বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে গ্র্যান্ডমা তার শরীর থেকে নোংরা দেখে তার কারণ জিজ্ঞেস করলে তারা জানায় মারামারি করে এই কন্ডিশন হয়েছে। গ্র্যান্ডমা বলে তো মারামারিতে কে জিতেছে? বাচ্চারা জানায় যে আমরা জিতেছি। গ্র্যান্ডমা বেশ খুশি হয়ে তাদেরকে বলে যাও গোসল করে এসো। গ্র্যান্ডমা বকা না দেয় বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর বাচ্চারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে তাদের ছোট চাচা যদি তাদের হেল্প করতো তাহলে তাদের অফিসের সমস্যা দ্রুত সমাধান হয়ে যেতে পারতো। তার কাজিন জানায় যে ছোট চাচা একজন কম্পিউটার জিনিয়াস। এরপর সিন কাট হয়ে দেখানো হয় সুজান বাগানে গাছের সাথে কথা বলছিল। তখন গ্র্যান্ডমা বলে কি কথা বলছো গাছের সাথে? সুজান বলে তারা আমাকে একটা সিক্রেট বলছে, মানে আঙ্কেল নাকি রাঁধুনি আন্টিকে পছন্দ করে। এটা শুনে গ্র্যান্ডমা প্রচুর হাসতে থাকে। তারপর সুজান বলে তারা এটাও বলেছে উপরের রুমে নাকি আঙ্কেল নিজের হাত কেটে সেট করারও চেষ্টা করেছে। এটা শুনে তারা রুমে গিয়ে দেখে সত্যি তার ছোট ছেলে সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। আসলে সে একসময় ফরেনসিক ডক্টর ছিল। একটা অ্যাক্সিডেন্ট তার পা অচল হয়ে যায়। তারপর থেকে সে সারাদিন বিছানায় কাটায়। এই জীবনে অতিষ্ঠ হয়ে সে স্টেপ নিয়েছে। সুজান তার আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা ফিরে এসো। আঙ্কেলও বলে এভাবে কেন কাঁদছে? ফাহিম বলে ও আমার অ্যাডপ্টেড মেয়ে, কিছুদিন আগেই তার মাকে সে এভাবে হারিয়েছে, তাই তোমাকে দেখে সে এভাবে বলছে। সুজনের কান্না দেখে ছোট চাচা বলে আমি তো মরিনি এখনো। তারপর রুজলি বলে তুমি চলে যাও এখান থেকে। তখন সুজান তার বাবাকে বলে ছোট চাচা হয়তো আমাকে একদমই পছন্দ করে না। ফাহিম বলে সে আসলে অনেক টায়ার্ড তো তাই এমন বলছে। এখন তোমরা সবাই এখান থেকে চলে যাও। গ্র্যান্ডমা সুজান সেখান থেকে যাওয়ার পর ফাহিম তার ছোট ভাইকে বলে তুমি অনেক ট্যালেন্টেড, তুমি তোমার ট্যালেন্টকে রোবট ডিজাইনে ইউজ করছো না কেন? আমার কোম্পানি তোমার সাহায্যের প্রয়োজন। এটা বলে সেখান থেকে সে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় সুজান ছোট চাচার ব্যাপারে একটা গাছের সাথে কথা বলছে। ফুল গাছটি জানায় যে ছোট চাচা একজন ফরেনসিক এক্সপার্ট ছিল। সে টাকার বিনিময়ে একজনকে মার্ডার করতে হেল্প করে এবং তার রিপোর্ট বদলাতে হেল্প করে। সেখানে তার ফেরার সময় একটা কার অ্যাক্সিডেন্টে তার পা দুটো অকেজো হয়ে যায়। সুজান বলে আমাদের তো অনেক টাকা আছে, তারপরেও ছোট চাচার এত টাকার দরকার কি ছিল? গাছটি তখন তাকে বলে তখন কোম্পানির অবস্থা এত বেশি ভালো ছিল না, তাই সুজান ভাবে ছোট চাচার হয়তো অনেক টাকার প্রয়োজন আর অনেক পছন্দ, তাই সুজান তাকে বাকি কাজিনদের সাথে বোতল বিক্রি করে টাকা এনে ছোট চাচাকে দেয়। নেক্সট সিনে ফাহিম দেখে সুজন তার মায়ের অ্যাশ বক্সটার সাথে কথা বলছে। ফাহিম বলে তোমার মাকে একটা সুন্দর ফুলের বাগানে রেখে আসা উচিত। প্রথমে সুজন রাজি না হলেও পরে ফাহিম তাকে সব বুঝিয়ে বললে সে লাস্ট পর্যন্ত রাজি হয়ে যায়। পরদিন সকালে ফাহিম তাকে নিয়ে একটা ফুলের দোকানে যায় তার মায়ের কবর দেওয়ার জন্য। ফুল সিলেক্ট করতে বললে একটা কল অ্যাটেন্ড করতে বাহিরে যায়। তখন সেখানে লিজা এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে তার মায়ের অ্যাশগুলো নিচে ছড়িয়ে পড়ে। এতে সুজান অনেক রাগ করে তাকেও ধাক্কা দিয়ে দেয় আর সেই মুহূর্তে তাদের বাবা সেখানেই চলে আসে। মেয়েকে নিচে পড়ে থাকতে দেখে সুজানকে সে মারতে থাকে। ঠিক তখন সেখানে ফাহিম এসে সুজানকে মাটি থেকে তুলে নেয়। তারপর সুজানের বাবাকে মারতে মারতে বলে তুমি একটা অমানুষ, তুমি কি জানো এগুলো রুসেলের অ্যাশ আর এ তোমার মেয়ে? এটা শুনে সুজানের বাবা অবাক হয়ে বলে রুসেল মারা গিয়েছে। ওদিকে সুজান কান্না করতে করতে তার মায়ের অ্যাশগুলো কালেক্ট করে বক্সে ভরতে থাকি। এরপর ফাহিম আর সুজেন একটা কবরস্থানে চলে আসে রুসেলের অ্যাশগুলো রাখার জন্য। সেখানে সুজান তার মাকে শেষ বিদায় জানানোর সময় অনেক বেশি কান্নাকাটি করে আর এক পর্যায়ে সে রক্তবমি পড়তে থাকে। এরপর ফাহিম তাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে গ্র্যান্ডমা সুজানকে দেখতে আসে। ফাহিম তাকে বলে সুজানের হার্টে ব্যথা পেয়েছে আর বিগত দিনের মেন্টাল ট্রমাগুলোর জন্যই তার এমন রক্তবমি হচ্ছে। সেন্স আসলে গ্র্যান্ডমা তাকে স্যুপ খাওয়ায় আর ফাহিম চলে যায় সুজানের বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ফাহিম সুজানের বাবার সাথে দেখা করে তাকে প্রচুর মারধর করে। নেক্সট সিনে দেখানো হয় সুজান হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরে এসেছে।
কিন্তু সে ডাইনিং টেবিলে বসে কিছুই খায় না। ফাহিম তখন তাকে একটা গিফট বক্স দেয়। সুজান দেখে সেখানে তার মায়ের একটি ছবি বাঁধাই করা রয়েছে। গিফট পেয়ে সুজান অনেক বেশি খুশি হয়ে যায়। পরে তার বাবাকে সে থ্যাংক ইউ জানায়। ফাহিম বলে, ছোট চাচা তোমার এই ছবিটি রিপেয়ার করে দিয়েছে আর আমি শুধুমাত্র এটাকে ফ্রেমে বাঁধাই করেছি। এটা শুনে সুজান তার মাকে বলতে থাকে, দেখ মা, এখানে সবাই আমাকে তো বেশি ভালোবাসে। নেক্সট সিনে দেখানো হয় সুজান তার ব্যাংকে অনেকগুলো টাকা জমিয়েছে। এরপর সেগুলো ছোট চাচাকে দিয়ে তার গালে একটা কিস করে দিয়েছে। ছোট চাচা তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হয় সে খুশি না। সিন শিফট হলে দেখানো হয় ফাহিম সুজানকে নিয়ে একটি পার্টিতে যায়। এখানে জাঁকজমকপূর্ণ ভাবে পার্টি দেখে সুজন বলে, এখানকার খাবার দাবার নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ হবে, এখানে না খাওয়াটাই ভালো। ফাহিম বলে, আজকে এখানে কেউ আমাদেরকে ট্রিট দিবে, তোমার যত ইচ্ছা খেতে পারো। তারপর সেখানে ফাহিমের অফিসের সেই কর্মচারী উর্মিনকে দেখে সে এসে বলে, অবশেষে তুমি আমার সাকসেস পার্টিতে এলেই, তাহলে মেনেই নিয়েছো যে আমি ছাড়া তুমি কিছুই না। সুজান তার বাবাকে ডেকে বলে, এই খারাপ লোকটি কি আজকে আমাদের ট্রিট দিবে? ফাহিম বলে, হ্যাঁ, ধরে নিতে পারো সেটাই। এরপর সুজান ফাহিমকে খাবার স্টলের দিকে নিয়ে গিয়ে কিছু খাবার থেকে তাকে টেস্ট করতে বলে। তখন এরা দূর থেকে সুজানের বাবাকে দেখে খুব জেলাস ফিল করে। তারপর সেখানে সুজানের মামা এসে তাদের নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সিংহা গ্রুপে ইনভেস্ট করার জন্য বলে। তখন উইমিং ফাহিমকে অপমান করার জন্য সবার উদ্দেশ্যে বলে, একটা নতুন প্রজেক্ট কাজ করছিলাম, সেটার প্রোগ্রেস কত দূর। ফাহিম বলে, আমিও আমার নতুন প্রজেক্টটা আজকে এখানে লঞ্চ করব। তারপর ফাহিম একটা রোবট প্রেজেন্ট করে সবার সামনে দেখাতে থাকে, যেটা মানুষকে স্ক্যান করে রোগ নির্ণয় করতে পারে। এই রোবট দিয়ে ক্যান্সার ট্রিটমেন্টও সম্ভব। তারপর রোবটটি সেখানে উপস্থিত একজন স্ক্যান করে বলে তার ব্রেন টিউমার রয়েছে, কিন্তু লোকটি বিশ্বাস করে না। সে বলে, আজ সকালেই তো তার চেক আপ হয়েছে, সেখানে তো এমন কিছুই ধরা পড়েনি। ওয়ার্মিং বলে, আমাদের জন্য হসপিটালের টেস্ট রিপোর্ট কখনো ভুল হতে পারে না। ফাহিম লোকটিকে বলে, পাশে একটা হসপিটাল আছে, আপনি চাইলে সেখানে গিয়ে আবারও চেক করে আসতে পারেন। ওখানে উপস্থিত সবাই বলতে থাকে যে তারা সিংহা গ্রুপের হসপিটালের ট্রিটমেন্ট অনেকবার নিয়েছে, তাদের টেকনোলজি ভুল হতে পারে না।